আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস ওয়ার্ড কমপ্লিট মাস্টার ক্লাস। আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। তো চলুন শুরু করি। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে ইলাস্ট্রেশনের মধ্যে যতগুলো কাজ রয়েছে আমরা এর আগের ক্লাসে পিকচার, অনলাইন পিকচার, শেপ, আইকন, 3D মডেল পর্যন্ত শেষ করেছি। আজকে আমরা শুরু করব স্মার্ট আর্ট দিয়ে। স্মার্ট আর্ট হচ্ছে কোনো একটা বিষয়কে আপনি সার্কেল দিয়ে যদি প্রকাশ করতে চান, অথবা কোনো নোটসকে যদি আপনি এখানে সাজিয়ে রাখতে চান, অথবা কোনো একটা বাচ্চাদের বইয়ের মধ্যে কোনো একটা বিষয় বোঝানোর জন্য আপনি সার্কেল করে অথবা পিরামিড আকারে সে বিষয়গুলো প্রকাশ করতে চান, সেটা হচ্ছে স্মার্ট আর্ট। তো আমি যখন দেখানো শুরু করব তখন আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে স্মার্ট আর্টের যে কাজগুলো সেগুলো। তো আমি এখান থেকে স্মার্ট আর্টের মধ্যে যদি ক্লিক করে দিই, দেখেন অনেকগুলো অপশন আমাদের সামনে চলে আসবে। স্মার্ট আর্ট কিন্তু একরকম না, অনেক রকম এখানে দেওয়া আছে। শুরুতেই অলে যখন ক্লিক করা থাকবে, এখান থেকে যখন আমরা এই যে অপশনটাকে চাপ দিয়ে নিচের দিকে নেব, তখন কিন্তু সবগুলো স্মার্ট আর্ট এখান থেকে পেয়ে যাব। আর আমরা যদি চাই যে আলাদা আলাদা স্মার্ট আর্ট, এখান থেকে লিস্টে যখন ক্লিক করব তখন কিন্তু লিস্টে যে স্মার্ট আর্টগুলো রয়েছে সেগুলো এখান থেকে আমরা খুঁজে পাবো। এবং এটা হচ্ছে আসলে শেপের মতোই, এটা হচ্ছে স্মার্ট শেপ, যেগুলো আমরা শেপ এর আগে ইউজ করেছি এখান থেকে যে শেপ। তো এটা হচ্ছে স্মার্ট শেপ, এটাই হচ্ছে স্মার্ট আর্ট। তো আমরা যদি এখানে প্রসেসে চলে যাই তখন কিন্তু আবার আরেক রকম শেপ দেখতে পারবো। এখানে সাইকেল রয়েছে, রিলেশনশিপ রয়েছে, ম্যাট্রিক্স রয়েছে, পিরামিড রয়েছে, তারপরে পিকচার রয়েছে। আমরা পিকচার দিয়ে কিন্তু শুরু করতে পারি। তো শুরুতেই আমি লিস্টে চলে যাচ্ছি। লিস্টে যাওয়ার পর আমি আসলে একটা শেপ করে আগে আপনাদের সাথে শেয়ার করি, তখন বুঝতে পারবেন এটার কাজগুলো কি। আর তখন আপনি নিজেও কিন্তু সেগুলো ইউজ করে করে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে লিস্টে যাওয়ার পরে বেসিক ব্লক লিস্টে ক্লিক করে দিচ্ছি। এটার মধ্যে আমি এখানে সিলেক্ট করে দিলাম, অথবা এটাও নিতে পারি, এটা নিতে পারি, এটা নিতে পারি। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে। তো আমি শুরুটা দিয়ে শুরু করি। তো এখানে ক্লিক করার পর আমি যখন ওকেতে ক্লিক করে দেবো, দেখেন আমাদের সামনে কিন্তু এই যে ট্যাক্সের অপশনগুলো চলে আসছে, মানে 1 2 3 4 5টা বক্স চলে আসছে। আমি যে শেপটা নিয়েছি সেটার 5টা বক্স। তো এই স্মার্ট আর্টটা রেডি করার জন্য আমি কিছু ইনফরমেশন এখানে দিয়ে দেবো, এটাকে আসলে বোঝানোর জন্য, বা যাদের জন্য আমি এখানে রেডি করছি তারা যেন সহজে বুঝতে পারে। তো আমি আমার মতো করে একটা দিয়ে শুরু করি, এরপরে হয়তো আপনি আপনার মতো করে শুরু করতে পারবেন। তো আমি এখানে শুরুতেই লিখে দিচ্ছি ওয়ার্ল্ড। আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর ওয়ার্ল্ড লিখে দিলাম, তারপর এরপরে বাংলাদেশ লিখে দিচ্ছি। আমি এখানে বাংলাদেশ লিখে দিলাম, তারপর এখান থেকে আমি ঢাকা লিখে দিচ্ছি। আসলে এটা বোঝানোর জন্য এখানে আসলে আপনি আপনার মতো করে এটা সাজাবেন। আমি যখন কাজে যাব তখনই বুঝতে পারবেন এটার ব্যাপারটা আসলে কি। তো আমি এখানে প্রথমে পৃথিবী লিখে দিলাম, তারপর বাংলাদেশ, তারপর বাংলাদেশের মধ্যে ঢাকা, তারপর হচ্ছে আমি আমার এলাকার নামটা লিখে দিচ্ছি মোহাম্মদপুর লিখে দিলাম। তারপর এখানে আমি বেসিকেট লিখে দিচ্ছি, মানে আমার যে বেসিকেটের লোকেশন এটা এখানে এই সার্কেলের মাধ্যমে আমি বুঝাচ্ছি যে প্রথমে ওয়ার্ল্ড, তারপর বাংলাদেশ, তারপর ঢাকা, তারপর মোহাম্মদপুর, তারপরে বেসিকেটে। আমি এখানে বেসিকেটে লিখে দিলাম। তো এখন এটাকে কিন্তু আমরা যদি চাই যে চেঞ্জ করবে, যখন এই শেপের মধ্যে ক্লিক করা থাকবে তখন কিন্তু উপরে দুটো অপশন চলে আসবে এক্সট্রা, এটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ফরম্যাট। তো আমরা ডিজাইন থেকে প্রথমে এটা ডিজাইনটা চেঞ্জ করতে পারি। এখানে কিন্তু শুরুতেই চেঞ্জ কালার রয়েছে। আমরা যদি চাই যে এটাকে র্যান্ডমলি কালার করতে, এক এক কালার হবে। আমরা এখানে এরোচনেতে ক্লিক করে দিই, ক্লিক করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের রয়েছে। আমরা এখান থেকে ক্লিক করে করে কিন্তু সেই কালারগুলো ইউজ করতে পারি। যদি প্রথমেই ক্লিক করে দিয়ে দেখেন এক এক কালার হয়ে গেল। এখানে গেলে আবার একরকম, এখানে একরকম, এখানে একরকম। আপনি আসলে যে ধরনের কালার পছন্দ করেন এখান থেকে দিয়ে দিতে পারেন। তো শুরুতেই আমি র্যান্ডম যে কালার রয়েছে আমি সেখানে ক্লিক করে দিলাম। তো চেঞ্জ কালার করার পর আমরা যদি চাই যে এই যে আমরা শেপটা নিলাম বা স্মার্ট আর্টটা নিলাম, এখান থেকে যদি আমরা স্টাইল চেঞ্জ করতে চাই, এটা যেভাবে একদম রাউন্ড শেপ এবং নর্মাল যে দেওয়া আছে, এখান থেকে যদি আমরা এটাকে স্টাইলটা চেঞ্জ করতে চাই, এই যে এখানে দেওয়া আছে স্মার্ট আর্ট স্টাইল, আমরা যদি এখানে ক্লিক করা অবস্থায় জাস্ট চেঞ্জ করি, এটার স্টাইলটা কিন্তু চেঞ্জ হবে। দেখেন এটা কিন্তু একটা সুন্দর একটা শেপ হয়ে গেল বা স্টাইল হয়ে গেল। আমরা যদি আরও চেঞ্জ করি, আরও চেঞ্জ করি, আরও চেঞ্জ করি, দেখেন কত চমৎকার একটা ডিজাইন হয়ে গেল। তো আমরা এখান থেকে নর্মালি এটাই দিয়ে দিলাম। এটা সুন্দর করে ফুটে আছে সামনে, আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই ইফেক্টটা কিন্তু এখানে চলে আসলো, বা এই স্টাইলটা কিন্তু এখানে মানে অ্যাপ্লাই হয়ে গেল। তারপর যদি আমরা চাই যে এই শেপের যে স্টাইল রয়েছে এখান থেকে এটা আমরা চেঞ্জ করব, আমরা যদি এখানে চলে যাই, যে লেআউটে চলে যাই, এখানে যাওয়ার পরে এই যে মোর রয়েছে, আমরা এখান থেকে কিন্তু আরও বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। আমি যখন এখানে ক্লিক করলাম দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এখানে চেঞ্জ হয়ে গেল, এটা হয়ে গেল, এটা
বিভিন্নভাবে কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা আরেকটু দেখি, চেক করি কোনটা কীরকম। এটা এরকম, এটা এরকম। এটা আসলে কাজের প্রয়োজনে আপনি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এখানে। আচ্ছা, এখান থেকে আমি যদি আরেকটা কাজ করতে পারি, এটাও কিন্তু সুন্দর। আমি যদি মানে এই লেখাগুলোর সাথে সাথে ছবি অ্যাড করতে চাই, আমি এখান থেকে তো ওই ধরনের শেপ নিতে হবে যেগুলো দিয়ে আমি ছবি অ্যাড করতে পারবো। এখানে দেখেন ছবি অ্যাড করার জন্য একটা অপশন রয়েছে, দেখাচ্ছে যে ছবি অ্যাড করা যাবে। আমি এটাতেও ছবি অ্যাড করতে পারবো, এটাতেও করতে পারবো। তো আমি এখানে একটু বড় সাইজ রয়েছে, আমি যদি এটা নিয়ে নিই, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখেন এখন কিন্তু স্মার্ট আর্ট স্টাইলগুলো চেঞ্জ হয়ে গেল এবং এখানে ছবি অ্যাড করার অপশন কিন্তু চলে আসে। আমি যদি এখানে ক্লিক করে দিই, এটা হচ্ছে ওয়ার্ল্ড, তো আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর ফ্রম ফাইল আমি এখানে টিক করে দিচ্ছি, মানে কম্পিউটার থেকে যদি আমি ছবি নিতে চাই। আর সেই অনুযায়ী আমি কিন্তু কম্পিউটারে কয়েকটা ছবি ডাউনলোড করে রেখেছি, তো ওয়ার্ল্ডের জায়গায় ওয়ার্ল্ডের একটা ছবি আমি ডাউনলোড করে রেখেছি, আমি এখানে দিয়ে দিলাম। এটা আপনার প্রয়োজন অনুযায়ী বা যে ইনফরমেশন দিয়ে আপনি এই মানে স্মার্ট আর্টটা রেডি করবেন সেই অনুযায়ী আপনি কিন্তু ছবি কিছু ডাউনলোড করে রাখতে পারেন, যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেই ছবিগুলো কম্পিউটার থেকে নিতে পারেন। তো আমি ওয়ার্ল্ডের উপরে ক্লিক করে যখন ইনসার্টে দেব, দেখেন ওয়ার্ল্ডের উপরে কিন্তু এই ছবিটা বসে গেছে এবং এখানে বাংলাদেশ। তো আমি একটা বাংলাদেশের ছবি নিয়ে নিই। এখান থেকে যদি অনলাইন পিকচার চাই, অনলাইনে গিয়ে সার্চ করে নিতে পারবো এবং আইকন দিতে চাই আইকনও দিতে পারবো। তো আমি যেহেতু ছবি আমার কাছে রয়েছে, ফ্রম ফাইলে গিয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটা হচ্ছে বাংলাদেশের ছবি, তো এখান থেকে বাংলাদেশের পতাকা বা এটাও দিতে পারি, ম্যাপ যেটা, এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ইনসার্টে ক্লিক করে দিলাম। দেখেন সুন্দর করে কিন্তু বাংলাদেশের উপরে বাংলাদেশের যে পতাকা বা ম্যাপ সেটা চলে আসলো এবং এখানে ঢাকার মধ্যে কিন্তু ঢাকার একটা ছবি দিয়ে দিই, ফ্রম ফাইলে চলে গেলাম এবং এই যে ঢাকার একটা ছবি দিয়ে দিচ্ছি, ইনসার্ট দিয়ে দিলাম, চলে আসলো। এবং এখানে মোহাম্মদপুর যেহেতু দিলাম, মোহাম্মদপুরের বিখ্যাত একটা জায়গার ছবি আমি নিয়েছি, সেটা হচ্ছে 7 মসজিদ। এটা দিয়ে আমি এখান থেকে ইনসার্ট দিয়ে দিলাম। দেখেন 7 মসজিদের ছবি কিন্তু এখানে বসে গেল। এখন কিন্তু বুঝতে আরও সহজ হচ্ছে, বা এই যে আমি ডিজাইনটা দিলাম যে ওয়ার্ল্ডের জায়গায় ওয়ার্ল্ডের ছবি, বাংলাদেশের জায়গায় বাংলাদেশের ছবি, এটা কিন্তু ইফেক্টিভ হলো। যারা দেখবে তারা কিন্তু সহজে বুঝতে পারবে যে এটা আসলে কী। তো এখানে বেসিক আইটি, তো এখানে আমি বেসিক আইটির যে লোগো রয়েছে সেটা দিয়ে দিচ্ছি। এখান থেকে বেসিক আইটির উপরে কিন্তু বেসিক আইটির লোগোটা দিয়ে দিলাম। এখন কিন্তু স্মার্ট আর্টটি অনেক স্মার্ট হয়ে গেল। আমি যাদেরকে বোঝাতে যাচ্ছি তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবে যে ওয়ার্ল্ড, বাংলাদেশ, ঢাকা, মোহাম্মদপুর, বেসিক আইটি, মানে এটা কোন জায়গায় বিশ্বের মধ্যে, বাংলাদেশে, ঢাকায়, মোহাম্মদপুর, তারপর হচ্ছে বেসিক আইটি। তো এটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এখান থেকে কিন্তু আবার চেঞ্জ করতে পারবো। বাইরে যখন ক্লিক করে দেবো তখন কিন্তু এটা চলে যাবে, আবার যখন এটার উপরে ক্লিক করে দেবো তখন কিন্তু এই যে ডিজাইন এবং ফরম্যাট দুটো অপশন কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে যদি আবার এই লেআউটটা চেঞ্জ করতে চাই, এখানে এই যে মূল রয়েছে, আমরা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারবো, যে ছবি বাদ দিতে চাই তাও করতে পারবো। চেঞ্জ করে করে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটাকে রাখতে পারেন। দেখেন এইভাবে দিতে পারি, ঠিক আছে, এইভাবে দিতে পারি। এটার মধ্যে কিন্তু আবার ছবি নাই, তো আপনি এখান থেকে খুঁজে নিতে হবে কোনগুলোর মধ্যে ছবি রয়েছে। এই লাইনটার মধ্যে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ছবি দেওয়া যায়, আর এগুলোর মধ্যে অনেকগুলোর মধ্যে ছবি নাই। এই যে এটার মধ্যে ছবি নাই, এটার মধ্যে ছবি নাই, এটার মধ্যে ছবি নাই, এটার মধ্যে আবার ছবি আছে ছোট করে। তো আমরা এখান থেকে যে ডিজাইনটা আমাদের ভালো লাগে সেই ডিজাইনটা এখান থেকে দিতে পারবো। এটাও চমৎকার, এটা, এটা। তো আমরা এইটা দিয়ে নিচ্ছি, এটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা দিয়ে নিলাম। তো এখান থেকে কিন্তু আরও অনেকগুলো কাজ করা যাবে। আমরা চলে যাচ্ছি ফরম্যাটে, এইখানের যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নিলাম। তো আমরা যদি ফরম্যাটে চলে যাই, এখান থেকে যদি চাই যে এই শেপগুলোর ডিজাইন চেঞ্জ করতে, কালার চেঞ্জ করতে লেখাগুলোর, সেগুলো কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। ধরেন এই লেখাটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর যদি আমি চাই যে এটাকে ওয়ার্ড আর্ট করতে, আমি সেটা করতে পারবো। এখান থেকে এই যে ওয়ার্ড আর্ট দেওয়া আছে, ওয়ার্ড আর্ট স্টাইল, এখান থেকে খুব সহজে আমি এই যে এটা পরিবর্তন করে এটা করতে পারবো। তারপর এই লেখাটা বাংলাদেশকে যদি সিলেক্ট করে দিই, ডাবল ক্লিক দিয়ে সিলেক্ট করে দিলাম, এখান থেকে যদি আমি এই কালারটা দিয়ে দিই তখন কিন্তু এই কালারটা হয়ে যাবে। এবং চাইলে এটাকে আমি আরও বড় করতে পারবো। এভাবে সিলেক্ট করার পর আমি চাইলে এখান থেকে সাইজটা ছোট বড় করতে পারবো এবং ডিজাইনও চেঞ্জ করতে পারবো। এবং এই শেপগুলোর কালারও কিন্তু আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। যে এই যে শেপ ফিল্ড রয়েছে, আমি যদি চাই যে না এই কালার না, আমি আমার মতো কালার করতে চাই, যে এই কালারটা আমার ভালো লাগতেছে না, আমি এখানে সিলেক্ট করে দিলাম, এই শেপটা শুধু সিলেক্ট করে দিলাম, করে দেওয়ার পর স্পেশালি আমি এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো। অথবা এই যে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক আরও ডিজাইনের মধ্যে কালার রয়েছে, আমি যদি এখানে যাই সেখান থেকে আরও কালার রয়েছে, সেটাও চেঞ্জ করতে পারবো। এই যে এটা, 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 ঠিক আছে, এটা শুরুতে যা দিছিলাম তাই রয়ে গেল। এবং এখান থেকে যদি ফরম্যাটে গিয়ে আমি এই যে শেপ ফিল্ড রয়েছে, এখান থেকে যদি আমি চেঞ্জ করে দেখেন রেড কালার, ইয়েলো, আমার পছন্দ মতো কিন্তু আরও সুন্দর কালার দিতে পারবো। তো আমি এটাকে রেড করে দিচ্ছি, বাংলাদেশের কালারটাকে, ঠিক আছে।
এবং এখানে কিন্তু প্রত্যেকটা ধরে ধরে এভাবে কালার চেঞ্জ করতে পারবো এবং শেপ আউটলাইন কালার এই যে আউটলাইন রয়েছে সেটাও কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, এই যে শেপ আউটলাইন, এবং প্রত্যেকটাকে আবার ইফেক্টও দিতে পারবো। যদি ধরেন এটাকে আমি ইফেক্ট দিতে চাই, এখানে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে যে শেপ ইফেক্ট, ঠিক আছে, এখানে প্রিসেট দেওয়া আছে, আমরা চাইলে এই ইফেক্টগুলো এটার মধ্যে দিতে পারি। দেখেন এটা 3D ইফেক্ট দিতে পারি, এটা কিন্তু একটু ভিন্ন হয়ে গেল, এটা দিলে দেখেন কীরকম কীরকম কীরকম। চাইলে আমরা কিন্তু ইফেক্টগুলো এখান থেকে দিতে পারি এবং এখানে কিন্তু আরও রয়েছে শেডো, তারপর রিফ্লেকশন, এগুলো কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি এবং এগুলোকে চাইলে আপনি প্রত্যেকটা শেপের মধ্যে আলাদা আলাদা করে আপনি এই ইফেক্টগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এই গ্লু রয়েছে, আমি যদি এখান থেকে গ্লু দিয়ে দিই দেখেন কিন্তু আরও সুন্দর হয়ে যাবে এটা। তারপরে এটাকে যদি আমরা চাই গ্লু দিতে, প্রত্যেকটা ধরে ধরে কিন্তু এই শেপের ইফেক্টগুলো আপনি এখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। এবং যদি চান যে কোনোটা কালার রাখতে না চাই, যে আমি কালারে রাখবো না, তখন কিন্তু এগুলো ক্লিক করলে এটার কালার থাকবে না, ঠিক আছে। এই যে চেঞ্জ করে দিলে এবং মোড়ে যদি যান আপনি এখান থেকে নির্দিষ্ট কিছু কালার রয়েছে সেগুলো আপনি দিতে পারেন, আর না চাইলে তো আপনার কালার দেওয়া আছে সেটাই করতে পারেন। এবং এখান থেকে এই যে টেক্সট ফিল এবং টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট, প্রত্যেকটা লেখার মধ্যে কিন্তু আবার টেক্সট ফিল, মানে এটা সাদা কালার রয়েছে, আমি এটাকে চাইলে কালার করে দিতে পারবো। এখানে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখান থেকে টেক্সট ফিল রয়েছে, এখান থেকে যদি চাই যে আমি রেড অথবা যে কালারটা ভালো লাগে সে কালারটা দিয়ে দিলাম। আমি এখান থেকে ডার্ক ব্লু যে কালার রয়েছে আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবং এখান থেকে প্রত্যেকটা ধরে ধরে কিন্তু আপনি কালার চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। তো আমরা একটু নিচে চলে যাচ্ছি, আমি আরেকটা স্মার্ট আর্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি চলে গেলাম ইনসার্টে, যাওয়ার পর এখান থেকে স্মার্ট আর্টে চলে গেলাম এবং এখান থেকে যদি চাই আমি এই যে প্রসেস, এখান থেকে এই ধরনের শেপগুলো নিতে পারি। তো এখান থেকে আমি সাইকেল নিতে পারি, আমি যদি চাই যে এটা নেব, এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এটা কিন্তু চলে আসলো। তো আপনি যদি চান যে এটার মধ্যে কোনো একটা ইনফরমেশন দিবেন, ধরেন আপনি এখানে দিলেন যে মেঘ, তারপর হচ্ছে বৃষ্টি, তারপর হচ্ছে বৃষ্টি যে মাটিতে পড়ে, মানে বিজ্ঞানের কোনো একটা বিষয় যদি আপনি বোঝাতে চান চার্ট করে, তারপরে এই পানি দিয়ে সবজি হচ্ছে বা মাটি উর্বর হচ্ছে, তারপর অথবা আপনি নদীতে চলে গেল সেই পানিগুলো নদীতে যাওয়ার পর আবার বাষ্প হয়ে আকাশে চলে গেল, ঠিক এই সার্কেলগুলো দিয়ে কিন্তু সেই বিষয়গুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা আপনি বোঝাতে পারবেন। তো তারপর যদি আপনি এটা নেওয়ার পর চিন্তা করেন যে কালার চেঞ্জ করবেন, সেমভাবে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আমি এটা দিয়ে দিলাম, তারপর এখান থেকে স্মার্ট আর্ট স্টাইল চেঞ্জ করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন এটা 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 মোড যদি দেন তাহলে কিন্তু আরও পাবেন আপনি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, ওয়াও, অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, আপনি চাইলেই সেই ডিজাইনগুলোকে পরিবর্তন করতে পারবেন। আমি যদি এখান থেকে এটা দিয়ে দিই, এখান থেকে চাচ্ছি আবার লেআউট চেঞ্জ করতে, সেটাও কিন্তু আমি পারবো। দেখেন এরকম করতে পারবো, এরকম করতে পারবো, এরকম করতে পারবো। এগুলো ইনফরমেশনের উপরে ডিপেন্ড করবে আপনি কত সুন্দর করে নিতে চান বা কীভাবে নিতে চান, কীভাবে বোঝাতে চান, সেই চিন্তার উপরেই কিন্তু আপনি ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। আমি যদি এটা দিয়ে দিই দেখেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেলো। এখন আপনি যদি এখানে ইনফরমেশনগুলো দেন তাহলে কিন্তু এটা সুন্দরটা বোঝা যাবে পরিপূর্ণভাবে, এবং যেভাবে চান আপনি কিন্তু সেই ডিজাইনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি আরেকটা শেপ নিচ্ছি, এখানে আমি এখানে সিলেক্ট করে চলে গেলাম ইনসার্টে এবং এখান থেকে স্মার্ট আর্টে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে যদি আমি চাই যে রিলেশনশিপে অথবা এখানে ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার, আমি যদি শুধু পিকচার দিয়ে নিতে চাই এখানে কিন্তু সবগুলো পিকচার, এখান থেকে যেটা নেব সেটার মধ্যে কিন্তু আপনি পিকচার সেট করতে পারবেন। ধরেন আমি তো এর আগে এটা নিয়ে কাজ করেছি, আমি যদি চাই যে এটা নেব অথবা এখান থেকে এটা নেব, সেটা নিয়ে কিন্তু এখানে আমি ছবি বসাতে পারবো। আমি একটু দেখাচ্ছি, ধরেন আমি এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু চলে আসে। আমি কিন্তু এখন প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা ছবি বসাতে পারবো। ধরেন এটার মধ্যে যাব, আমি এখানে এই ছবিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর ফ্রম ফাইল, এবং এখান থেকে যদি আমি ছবি নিতে চাই পিকচারে চলে গেলাম, যে ছবি দিতে চাই আমি এখান থেকে ন্যাচারাল কিছু ছবি দিয়ে দিই, ধরেন এই ছবিটা দিয়ে দিই, এটা দিলাম, চলে আসলো। আবার এটার মধ্যে এসে আবার আরেকটা ছবি দিয়ে দিই, এখান থেকে এই ছবিটা দিলাম, আবার এটার মধ্যে এসে ফ্রম ফাইল এখান থেকে এটা দিয়ে দিই, আমি দিয়ে নিচ্ছি আর কি। আবার এখানে আসলাম, এখানে এসে আর ছোটো একটা ছবি দিয়ে দিই যেটা অনেক ছোট, এটা দিয়ে দিলাম। তারপর এখানে আসার পর আবার একটা ছবি দিয়ে দিই, এখান থেকে এটা দিয়ে দিলাম। দেখেন আমি কিন্তু পিকচার দিয়ে একটা স্মার্ট আর্ট বানিয়ে ফেললাম, এবং এটাকে যদি চাই যে আমি বিভিন্ন কালার করতে, ডিজাইন করতে, সেটা কিন্তু সেমভাবে করতে পারবো। আমি যদি এই ডিজাইনে চলে যাই বা ফরম্যাটে চলে যাই সেটাও করতে পারি। যদি ডিজাইনে যাওয়ার পর এখান থেকে এই যে মোড়ে যায় তখন দেখেন এটা কী হয়, এটা যদি ক্লিক করি এটা কীরকম হয়, আপনি ক্লিক করে করে চেঞ্জ করে করে দেখবেন যেটা আপনার কাছে ভালো লাগবে সেটাই কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন,
ঠিক আছে, সমান, এবং এটা দিলে কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে, রিয়েলিস্টিক একটা ব্যাপার দেখা যাচ্ছে। আমি এখানে দিয়ে দিলাম, এবং এখান থেকে যদি আপনি চান যে লেআউটটা আবার চেঞ্জ করবেন সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন, যে ফটোর যে লেআউট সেগুলো এখান থেকে নিতে পারবেন, অথবা অন্যগুলোও কিন্তু আপনি আবার মানে অ্যাপ্লাই করতে পারবেন। এটাকে যদি আমি ধরেন এটাতে ক্লিক করে দিই, দেখেন কীরকম হয়ে গেল। এবং এখান থেকে যদি আমি এটাতে যাই, এটাতে যাই, এটাতে যাই, এটাতে যাই, এটা গেলাম, তারপর কিন্তু এখন কিন্তু আবার ভিন্ন ভিন্ন ডিজাইন হয়ে গেল। আপনি যেভাবে চান সেভাবে কিন্তু স্মার্ট আর্টগুলোকে আপনি সাজাতে পারবেন। তো আমি আরেকটা স্মার্ট আর্ট দেখাচ্ছি। এই যে চলে গেলাম ইনসার্ট, তারপরে স্মার্ট আর্ট। এখান থেকে যদি আমি সাইকেলে চলে যাই অথবা রিলেশনশিপ, আচ্ছা আমি এখানে গেলাম। এখানে যাওয়ার পর আমি এই যে শেপটা রয়েছে আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে ওকে করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কীরকম চলে আসলো। ধরেন এটা হচ্ছে কোনো একটা অফিসের যে চাকরি যারা করে তাদের যদি আপনি সিরিয়ালি বসাতে চান, যে একদম চেয়ারম্যান, তারপর এমডি, জিএম, এভাবে যদি বসাতে চান সেটাকে তো প্রথমে দিলেন চেয়ারম্যান, দিলেন এমডি, দিলেন তারপরে জিএম দিলেন। এইভাবে কিন্তু কর্মচারীদের একটা তালিকা সুন্দর করে করতে পারেন, অথবা কোনো একটা কোম্পানির অন্য কোনো বিষয়ে কিন্তু ইনফরমেশনটা আপনি দিতে পারেন। এবং এখানে যদি চান যে না আমি এরপরে আরও নিতে চাই, হ্যাঁ সেটাও কিন্তু করতে পারেন। যে এখানে এটার মধ্যে আমি রাইটে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমি যদি চাই যে আরও শেপ এড করব, এই যে অ্যাড শেপ, আমি এখান থেকে দেখেন অ্যাড শেপ আফটার, বিফোর, আমি যদি চাই এটার আগে নিতে সেটা করতে পারি, পরে নিলে সেটা করতে, আমি আফটার দিয়ে দিলাম। দেখেন আরেকটা শেপ কিন্তু আফটার হয়ে গেল। এবং এখান থেকে যদি আবার রাইট ক্লিক করে আমি এড শেপে যাই, বিফোর দিয়ে দিই, তখন কিন্তু এই পাশে আরেকটা হয়ে গেল। এবং এই শেপটার উপরে যদি আমি রাইটে ক্লিক করে দেখেন অ্যাড শেপে যাই, যাওয়ার পরে এই যে এবোভ, এটা কিন্তু উপরে হবে। এবং এরপর যদি অ্যাড শেপ বিলু দেই তখন কিন্তু নিচে হবে, দেখেন নিচে হয়ে গেল। এবং যদি এটার মধ্যে আমি আবার এটার মধ্যে একটা শেপ অ্যাড করতে চাই উপরে, তখন আমি কি করব, যে অ্যাড শেপ, এটা হচ্ছে এবোভ দিলাম, দেখেন উপরে হয়ে তারপরে কিন্তু এটা নিচে চলে আসলো। তো যতগুলো চাই মানে কোনো প্রয়োজনে আমি কিন্তু সেটা অ্যাডও করতে পারবো, আবার চাইলে এগুলোকে ডিলিট করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করে দেবো, ক্লিক করার পর আমি এখান থেকে ডিলিটে চাপ দিলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আর যতগুলো নিতে চাই ততগুলো কিন্তু নিতে পারবো। এটার মধ্যে যদি আমি অ্যাড করতে চাই সেটাও পারবো। এখানে রাইটে ক্লিক করে দিলাম, এবং অ্যাড শেপে যাওয়ার পর আপনি ডানে বামে উপরে নিচে যেখানে চান সেভাবে কিন্তু নিতে পারবেন। ঠিক আছে, আমি এই যে নিচে নিয়ে নিলাম। আপনার যত ইচ্ছা সেভাবে কিন্তু আপনি স্মার্ট আর্টগুলো এখানে অ্যাড করতে পারবেন বা বাদ দিতে পারবেন। এবং এই যে দেখেন আমি যেগুলো নিলাম এগুলো জাস্ট এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি যতগুলো স্মার্ট আর্ট এখানে ইউজ করলাম সেগুলো হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। জাস্ট আপনারা এখান থেকে বুঝে আপনাদের আইডিয়া দিয়ে তারপরে আপনাদের যখন প্র্যাকটিক্যাল কাজে যাবেন প্রয়োজন অনুযায়ী যেভাবে বলে সেভাবে কিন্তু আপনারা এখানে এই স্মার্ট আর্টগুলো ইউজ করতে পারবেন।